দর্শক যেমনটি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আজকের যে সংবাদ সম্মেলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে নতুন ছাত্র সংগঠনের যে ঘোষণার সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনকে ঘিরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তেজনাকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এখানে এসেছেন, তারা এখানে এসে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা দেখতে পাচ্ছেন যে তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একচেটিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মধুর ক্যান্টিন। এখানে যে আজকে তাদের যে আপনারা জানেন যে আজকে ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়ার কথা ছিল মধুর ক্যান্টিন থেকে, কিন্তু আন্দোলন তো আর মধুর ক্যান্টিন থেকে শুরু হয়নি। বা আপনারা জানেন যে প্রাইভেট ইউনিভার্সিটি আন্দোলনের সময় কত বড় একটা ভূমিকা পালন করা হয়েছে। সেখানে আমরা সবাই জানি যে শহীদ মিনার আমাদের আন্দোলনের একটা প্রাণবিন্দু, একটা প্রাণকেন্দ্র। সেখান থেকে কেন ঘোষণা দেওয়ার কথা বলা হলো না? কেন মধুর ক্যান্টিন আসবো? আমরা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কেন মধুর ক্যান্টিন আসবো? কেন ধাবি কেন্দ্রকে আমরা সবসময় কাজ করবো? ইভেন এই যে ছাত্র সংগঠনের যে কমিটি, সেই কমিটি সম্পূর্ণ ঢাবি কেন্দ্রিক কমিটি হয়েছে। এই কমিটি আমরা মানি না। এবং আমাদের রিভার সচিব আপনারা যে চিনেন, দর্শক যেমনটি দেখছিলেন যে এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু আপনারা সরাসরি দেখছেন যায় দিনের মাধ্যমে। এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত, তারা দাবি করছেন তাদের সাথে বৈষম্য করা হয়েছে এবং এই যে কমিটি আজকে ঘোষণা করা হবে সেই কমিটিতে তাদেরকে রাখা হয়নি। দর্শক সংবাদ সম্মেলনকে যেমনটি বলছিলাম, সংবাদ সম্মেলনকে ঘিরে কিন্তু বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি সেটি কিন্তু আপনারা সরাসরি দেখছেন যায় দিনের মাধ্যমে। দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শকরা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু মিছিল দিচ্ছেন। তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে তারা বলছেন যেটা যেই দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন যে তারা স্লোগান দিচ্ছেন যে ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও। এই স্লোগান দিয়ে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই কিন্তু তারা বিক্ষোভ করছেন। দর্শক এই মুহূর্তে আপনারা সরাসরি যে যেখান থেকে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। শত শিক্ষার্থী এই হয়ে গেল। স্লোগান দিচ্ছে
ভাই ভাই বলবেন আপনারা আজকে কি দাবি নিয়ে এখানে আন্দোলন করছেন? ভাই আমরা যে দাবি নিয়ে আসছি একটু পরে আমরা সব ক্লিয়ার করবো, আপনারা শুনতে পারবেন। এদিকেও নাই দর্শক আজ যেমনটি দেখছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যুল্যাহের ক্যাম্পাসে ঘুরে ঘুরে তারা যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বিক্ষোভ করছেন। দর্শক জানিয়ে রাখি যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়ার কথা ছিল। সেই ঘোষণাকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই যখন আজকে বেলা 3টা বাজে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়েই কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন এবং মধুর ক্যান্টিনে যেখানে আজকে সংবাদ সম্মেলন করার কথা ছিল সেখানে গিয়ে মিছিল শুরু করেন, যার কারণে আজকে যে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল সেটি এখনও কিন্তু হচ্ছে না। এবং এখানে এখনও দেখতে পাচ্ছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। দর্শক এই মুহূর্তে যেখান থেকে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। জি, আমরা আগে থেকে জেনে এসেছি এবং মধুর ক্যান্টিনে কেন ছাত্র সংগঠনের যে ঘোষণা দেওয়া হবে এটা আমরা জেনে মধ্যে এসেছি। প্লাস রিফাত রশিদ যে আছে আমাদের প্রাইভেট হয়ে কাজ করেছে, আমাদের প্রাইভেটের প্রতিনিধি হয়ে, প্লাস আমাদের মেয়েদের হয়ে কাজ করেছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আগেও তো কমিটি হয়েছে, তখন আপনারা আন্দোলন করেননি? আমরা আন্দোলন করিনি, আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা অনেক জায়গায় প্রতিবাদ জানিয়েছি। আমরা তাদের যে ঊর্ধ্বতন যারা আছে উপরে তাদেরকেও জানিয়েছি, তারা শুধু বলেছে আমাদের দেখবে। কিন্তু আমরা প্রত্যেকটা কমিটি দেখেছি যে ঢাবি কেন্দ্রিক কমিটি হয়েছে। প্রত্যেকটা কমিটি বা প্রত্যেকটা সংগঠনের সবসময় ঢাবি আগে থাকে। কেন এই বৈষম্য তারা কেন করো? তারা কি ঢাবিকে নিয়ে আলাদা একটা প্রমাণ তৈরি করেছে, বা তারা কি রাজনীতি শুধু ঢাবি কেন্দ্রিক করতে যাচ্ছে? সেই পুরোনো আমলের রাজনীতি মাইনাস করা হবে, সেই ব্যাপারে কি আপনারা নিশ্চিতভাবে? জি, মাইনাস করা হবে না, মাইনাস করা হয়েছে। তার যোগ্য জায়গায় বসাইতে হবে। প্রাইভেটের সাথে একত্রিত হয়ে প্রাইভেটকে গুছাতে এবং মহানগর প্রাইভেটকে সংঘবদ্ধ করতে রিফাত রশিদ কাজ করেছে। উই ওয়ান রিফাত রশিদ। আচ্ছা, আপনার নাম পরিচয়টা যদি একটু বলতেন। আমি আব্দুল রাজ্জাক বিন সুলাইমান, আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোন